আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার1 অনলাইন। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল ইসলাম। বন্ধুরা, আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের গ্রুপ সিতে আছি। গ্রুপ সিতে আমরা আজকে বেশ কয়েকটি অঙ্ক বেছে নিয়েছি। অনেকগুলো অঙ্ক মনে হতে পারে, আসলে এর ভিতরে 3 থেকে 4টা অঙ্ক করলেই আমাদের সবগুলো অঙ্ক হয়ে যাবে। বাট সমন্বয় করার জন্য বা অঙ্কগুলার সাদৃশ্য বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে সবগুলো অঙ্ক সাথে রেখেছি। আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা হলো y = tan ইনভার্স x। আসলে সি গ্রুপের বিশেষত্ব কি? সি গ্রুপ হলো, সি গ্রুপ বলতে যেখানে y = x, y = sin ইনভার্স বা cos ইনভার্স অথবা tan ইনভার্স এগুলি দিয়ে কোনো একটা ফাংশন লেখা এরকম কোনো একটা লেখা আছে। অর্থাৎ y = tan ইনভার্স লেখা আছে অথবা tan ইনভার্স হোল স্কোয়ার লেখা আছে, cos ইনভার্স লেখা আছে অথবা cos ইনভার্স হোল স্কোয়ার, অথবা y = sin ইনভার্স লেখা আছে বা sin ইনভার্স হোল স্কোয়ার। দেখেন বন্ধুরা, y = tan ইনভার্স, তাহলে এটা প্রমাণ করো, অথবা y = tan ইনভার্স হোল স্কোয়ার, তাহলে এটা প্রমাণ করো। আবার y = sin ইনভার্স, তাহলে এটা প্রমাণ করতে হবে। আবার y = sin ইনভার্স হোল স্কোয়ার, তাহলে এটা করতে হবে। এভাবে আমাদের y = tan ইনভার্স, sin ইনভার্স অথবা cos ইনভার্স দিয়ে আমরা এখানে প্রায় 8টা অঙ্ক আসতে পারে। আর একটা অঙ্ক রেখেছি যে যদি কোনো অঙ্কের ভেতরে x + root of something আর হোল পাওয়ার থাকে, তাহলে এই জাতীয় অঙ্কগুলো কীভাবে করবো সেটার একটা বিষয় আছে। আসেন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আমরা 1 নম্বর অঙ্ক নিয়ে কথা বলছি। 1 নম্বর অঙ্কে লেখা আছে, প্রশ্নে দেওয়া আছে y = tan ইনভার্স x। মনে রাখতে বন্ধুরা, tan ইনভার্সের সূত্র আমরা উভয় দিকে d dx নিয়ে নিচ্ছি। উভয় দিকে d dx বা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি আমরা। তাহলে এটাকে আমরা লিখব y1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/1 + x²। বলেছিলাম প্রথমবার ডিফারেন্সিয়েট করে বা ফার্স্ট ডিফারেন্সিয়েট করার মাধ্যমে যদি কোনোভাবে y বসানো যায় তাহলে আমরা বসিয়ে দেবো। এখানে সেরকম y বসানোর কোনো অবস্থা নেই। দ্বিতীয়ত বলেছিলাম প্রথম ডিফারেন্সিয়েট করার পরে যদি কোনো সময় 1/something রুট আসে, তাহলে সেটা ক্রস গুণ করে সেটাকে আমরা বর্গ করে দেব। রুটেরও কোনো অস্তিত্ব নেই, 1/something রুটের কোনো অস্তিত্ব নেই। যদি এটা সাইন ইনভার্স বা কস ইনভার্স হতো তাহলে রুট আসতো, তখন আমরা ক্রস গুণ করতাম এবং বর্গ করতাম। যেহেতু এখানে রুট নেই, তাই শুধু আমরা ক্রস গুণ করে ডিফারেন্সিয়েট করে দেবো, তাতেই আমরা অঙ্কটা শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে যে ট্যান ইনভার্স, সাইন ইনভার্স আর কস ইনভার্স থেকে এই ক্রস গুণ করার পরে রুট করতে হবে এবং হবে না, এইটুকুন পার্থক্য। তাহলে এটা 1, উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, আবার d dx y1 1 + x², ডান দিকেও d dx। বন্ধুরা, অনেক অঙ্কে আমি এটাকে খুব জাম্প করে গেছি, আপনার পরীক্ষা হলে জাম্প করবেন না, মিনিমাম ফর্মুলা লাইনটা দেখাবেন, তারপরে লাইন জাম্প করবেন। এখানে u v, তাহলে u কে যদি আমরা স্থির রাখি, v কে করলে 2x, v কে যদি আমরা স্থির রাখি, u কে করলে y1 কে করলে আমরা পাবো y2, আর ডান দিকে পাবো আমরা 0। আশা করি বন্ধুরা এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। দেখি 1 + x², এখান থেকে 1 + x² × y2 প্লাস 2xy1 2xy1 = 0। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই অঙ্কটা 1 নম্বর অঙ্কটা এবং 3 নম্বর 1 3 এবং 6, এই 3টা অঙ্ক একই নিয়মে হবে। খালি এখানে যে সাইন ইনভার্স থাকতো, সাইন ইনভার্সের জায়গায় সূত্র ফেলালে 1/√1 - x², তারপরে √1 - x² কে আমরা ক্রস গুণ করতাম, যেহেতু রুট আছে উভয় দিকে বর্গ করে তারপর ডিফারেন্সিয়েট করতাম। হ্যাঁ বন্ধুরা, একটু খেয়াল করবেন, এখানে একটা কথা বলার আছে। সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে
দ্বিতীয় ঘাতের অন্তরীকরণ অর্থাৎ y2 এর সাথে tan ইনভার্সের ক্ষেত্রে 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, আর সাইন ইনভার্স কস ইনভার্সের ক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে। এই ক্ষেত্রে y2 এর সাথে এই 1 প্লাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্স স্কোয়ার ছাড়া অতিরিক্ত কোনো পদ থাকলে সেই এই পদটা মেলানোর জন্য প্রশ্নে কি আছে আপনি কি পেলেন, অতিরিক্ত পদটা কি, সে অতিরিক্ত পদ দিয়ে সবগুলো পদকে ভাগ করে দিলেই আপনার অঙ্ক মিলে যাবে। আচ্ছা, একটা করে দিই, সাইন ইনভার্সটা করে দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আমি শুধু সাইন ইনভার্সটা করে দিচ্ছি, কস ইনভার্স করবো না বন্ধুরা। তার মানে সাইন ইনভার্স মানে আমরা 3 নম্বর অঙ্কটা করছি। ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স, আমি যা বলেছিলাম তা হলো এইটা। ফার্স্ট টাইম y1, এটা হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার জন্য হরের রুট এসে গেছে, তাহলে আমরা অবশ্যই বর্গ করব এবং বর্গ করার মধ্যে রুটটাকে অপসারণ করে এবার ক্রস গুণন করে দেব। এগেইন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করব ডি ডিএক্স তাহলে এবার আমরা কি করব বন্ধুরা, পার্থক্যটা বুঝতে পারলেন? এখানে বর্গ করে তারপর ক্রস গুণ করেছি, অথবা ক্রস গুণ করেও বর্গ করতে পারবেন, কিন্তু tan ইনভার্সের ক্ষেত্রে বর্গ করতে হয় নাই। এবার এটাকে যদি y1 স্কয়ারকে ইউ ধরি, ইউটাকে স্থির রাখলাম, এটাকে করলে পাবো -2x, আবার এটাকে যদি স্থির রাখি 1 মাইনাস এক্স স্কোয়ার। বন্ধুরা y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে y1 কে আগে x ধরে হোল স্কয়ার মানে x স্কয়ার, দ্যাট ইজ 2x, x বলতে y1, যেহেতু y1 x নয় তো y1 কে ডিফারেন্সিয়েট করলে হবে y2 ডান দিকে। আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে cos ইনভার্স বা sin ইনভার্সের কিছু দিয়ে ভাগ করতে, সেটা বুঝবেন কি করে? সর্বোচ্চ ডিফারেন্সিয়েট ক্রম হলো y2 মানে দ্বিতীয় ক্রম, এর সাথে এই ব্র্যাকেট লক্ষ্য করেন, প্রমাণের মধ্যে লক্ষ্য করেন y2 এর সাথে 1 মাইনাস এক্স স্কয়ার আছে, y2 এর সাথে 1 মাইনাস এক্স স্কয়ার, এটা বুঝবেন এটার সাথে তাহলে এই অংশটা নাই। তাহলে উভয় দিকে সবগুলো পদকে 2y1 দিয়ে ভাগ করে দিবেন, 2y1 দিয়ে ভাগ করে দিবেন, কিন্তু লিখবেন একটু ব্যাখ্যাটা অন্য। তাহলে 2y1 দিয়ে ভাগ করলে এখানে 2y1 থাকছে না, তাহলে থাকছে কি 1 মাইনাস এক্স স্কয়ার y2, তারপরে 2 একটা y1 ভাগ করে দিলেন, কিন্তু বন্ধুরা ভাগ করে দিয়েছেন কথাটা বলবেন না, এত ইকুয়াল টু এত ইকুয়াল টু সরি সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স মাইনাস y1 ইকুয়াল টু 0, কিন্তু এখানে লিখবেন যেহেতু 2 নট ইকুয়াল টু 0, y1 নট ইকুয়াল টু 0, ভাগ করে দিয়েছে বলার দরকার নেই, অথবা কোনো নোটই দেবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি কোনো নোটই দেওয়া হয় না, ব্যাস না দিলেও চলবে। তাহলে এভাবে বুঝতে পারলেন। তাহলে আমরা যদি সাইন ইনভার্সটা করে ফেলি, ট্যান ইনভার্স করে ফেলেছি, আর কস ইনভার্সটা আমি বোনাস নিয়ে নিচ্ছি, করে দিব না, আশা করি পারবেন। তাহলে এইবার আমাদের দেখতে হবে যে অন্য কোন অঙ্কটা পারবো আমরা। সাইন ইনভার্স, আচ্ছা এবার হোল স্কোয়ারের অঙ্ক করবো, y ইকুয়াল টু tan ইনভার্স x হোল স্কোয়ার, এই অঙ্কটা করবো। এই অঙ্কটা করলে 2 নম্বর অঙ্ক tan ইনভার্স হোল স্কোয়ার, 4 নম্বর অঙ্ক সাইন ইনভার্স হোল স্কোয়ার, 5 নম্বর অঙ্ক অন্যরকম রাখলে এটাও সাইন ইনভার্স হোল স্কোয়ার, 7 নম্বর এবং 8 নম্বর একই অঙ্ক। তার মানে আমি এখন 2 নম্বর করছি, 2 এর সাথে আরো 4টা অঙ্ক বোনাস পাবো। আপনারা যদি একটু কৌশল করে অঙ্ক করেন তাহলে অনেক মজাও হবেন, প্রিপারেশন আপনাদের অনেক শানিত হবে, সময় অনেক কম লাগবে। ম্যাথামেটিক্সে আপনার কৌশল অবলম্বন করবেন না এটা ভাবা সম্ভব না, অবশ্যই ম্যাথ কৌশল করেই করতে হবে। বন্ধুরা হোল স্কোয়ার আমি প্রথম লেকচার থেকে শুরু করেছিলাম, বলেছিলাম
হোল স্কোয়ার বা হোল পাওয়ার থাকলে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হোল পাওয়ার থাকলে সেটা এন, আর যার নিচে থাকে, যার উপরে থাকে সেটা হলো এক্স। তার মানে এক্স টু দি পাওয়ার এন, এন টু, আর এক্স হলো ট্যান ইনভার্স এক্স। ডি ডিএক্স ট্যান ইনভার্স, এটা হলো এক্স, এক্স স্কোয়ার। আমি এটাকে y1 লিখে নিচ্ছি। এক্স স্কোয়ারকে করলে হবে কি 2x, বলবো x, লিখবো tan ইনভার্স x। যেহেতু tan ইনভার্স x নট ইকুয়াল টু x, তো ddx অফ tan ইনভার্স x। আমি ডিরেক্ট রেজাল্টটা লিখে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই হোল স্কোয়ারের অঙ্কে আমি বলেছিলাম আপনাদেরকে একদম প্রথমে এই চ্যাপ্টারের অঙ্ক করার শুরুতে, ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার পরে যদি কোনো পরিবর্তন করে এদিক সেদিক করে বা কোনো সূত্র ফেলানোর মাধ্যমে আপনি ওয়াই আনতে পারেন, তা আপনি সেটা আনবেন। দেখেন ওয়াই হলো ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার, এখানে ট্যান ইনভার্স এক্স আছে কিন্তু হোল স্কোয়ার নাই। তাহলে হোল স্কোয়ার যদি থাকতো তাহলে আমি ওয়াই বসিয়ে দিতে পারতাম। তাহলে সেই জন্য আপনি কি করবেন, আমি প্রথম দিনই বলেছি, প্রথম লেকচারে বলেছি, পর্যায়ক্রমিক অন্তরীকরণের ফার্স্ট লেকচারের পর্বে বলেছিলাম, তাহলে যা করলে হোল স্কোয়ার মানে ওয়াই ফেলানো যায় সেটা ফেলে দিবেন। তাহলে আমরা এটাকে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে হোল স্কোয়ার, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। উদ্দেশ্য কি বন্ধুরা, আমরা ওয়াই নিয়ে আসলাম, এইটাই আমাদের কৌশল। ওয়াই পরে এইবার নিচে কোনো রুট নেই, ক্রস গুণ করে দেবো, নিচে রাখবো না কোনো কিছু। y1 হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার 4y1। এবার আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি, এগেইন ddx, আমরা একবারই করে যাই, তাহলে y1 স্কোয়ারটাকে স্থির রাখলাম। আপনার পরীক্ষার খাতায় এক লাইন বেশি করবেন, আগে ddx নেবেন, তারপরে লাইনটা লিখবেন। y1 স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ddx অফ y1 হোল স্কোয়ার 4 ddx অফ y। বন্ধুরা আমরা খেয়াল করব, এটা y1 স্কোয়ার, এখানে দেখেন যার উপর হোল পাওয়ার থাকে তার নাম n, আর এটা x, তাহলে x স্কোয়ার দ্যাট ইজ 2x। সে প্রথম ক্লাস থেকে শুরু করেছি, x 1 প্লাস এক্স স্কোয়ার x নয়, ওটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x। তাহলে এইটুকু ডিফারেন্সিয়েট হয়ে গেল। এটাকে করব 1 প্লাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ার, হোল স্কোয়ার থাকলে তার নাম n, তার মানে 2n, আর x কোনটা y1 কে ধরছি, তো y1 কে ডিফারেন্সিয়েট করলে y2, 4 y কে করলে y1। এবার বন্ধুরা ওই যে বলেছিলাম প্রমাণ মেলানোর জন্য দ্বিতীয় ক্রমের সাথে দেখবেন কি আছে, দ্বিতীয় ক্রম মানে y2, এই যে y2 আছে, ব্র্যাকেট আছে, তাহলে 2y1টা নেই, 2y1 দিয়ে সবাইকে ভাগ করে দেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। দেখেন আমাদের মিলে গেছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু। আশা করি বুঝতে পেরেছেন। এইটা যদি আমরা 2 করতে পারি, 2 ছিল ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার, ঠিক তেমনি 4ও সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, আপনারা পারবেন 7ও পারবেন কস ইনভার্স এক্স হোল স্কোয়ার। তাহলে 2 এর মতো কোনটা, 2 এর মতো হলো 4, তারপরে 7, আরো আছে বন্ধুরা, একটু বুঝিয়ে দিচ্ছি। 2 এর মতো আরো আছে, একটু খেয়াল করতে হবে, তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। এখানে অঙ্কগুলো কৌশল করে পড়লে আপনাদের এনার্জি লস কম হবে, সময় কম লাগবে, প্রিপারেশন বেশি ভালো করতে পারবেন। বন্ধুরা 2 এর মতো 4 7 বলেছি, আর 4 এর মতো 5 বলে কেন, এটা কেমন কথা?
লক্ষ্য করবেন সবগুলো অঙ্কে সবসময় কিন্তু ওয়াই থাকে বাম দিকে, এখানে কিন্তু এক্স আছে, তাহলে বামে আমরা ওয়াই আনবো। তাহলে 5 নম্বর অঙ্কটা কি ছিল? 5 নম্বর অঙ্ক ছিল এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স না সাইন রুট অফ ওয়াই। আমরা ওয়াইটা আনতে চাই, দ্যাট ইজ ওয়াই ফ্রি করবো। তাহলে সাইনটাকে বামে পার করে কি হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা কি রুট ওয়াই। যেহেতু ওয়াইটা ফ্রি করতে চাই তাহলে ওয়াই বর্গ করে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু এটার বর্গ ঘুরিয়ে লিখলাম, রাইট সাইডটা লেফট সাইডে লিখলাম। ওয়াও, তার মানে এক্সটাকে বামে ছিল, আমি বামে যদি ওয়াই আনি তাহলে দেখতে অন্যরকম ছিল, বাট এটা কিন্তু সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার। তার মানে এই 5 নম্বর অঙ্কটা হয়ে গেল 4 নম্বর অঙ্কের উদ্দীপকের মতো, মানে শর্তের মতো ওয়াই ইকুয়াল টু সেম। এবার দেখি প্রমাণও সেম বন্ধুরা, দেখেন এইটুকুন মিল আছে, মাইনাস এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান, ঠিক আছে। সরি আমরা কি করছি 4 আর 5 মিলাচ্ছি, 4 5 এইটুকু মিল আছে, এটা মিল আছে, 2 ডানে 2 বামে। আশা করি বুঝতে পেরেছেন। সো অলসো আমরা যদি 7 বুঝি, 7-এ এখানে ওয়াই দেওয়া আছে আর এখানে বামে এক্স আছে, এই দুটাও সেম। তার মানে আমরা 2 নম্বর অঙ্ক করার মাঝে আমরা পারবো 4 বা 5, 7 বা 8, 2 অঙ্ক করার মাঝে 2 এর মতো করে 4 পারবো, 4 আর 5 একই অঙ্ক, 7 পারবো, 7 আর 8 একই অঙ্ক। তাহলে বন্ধুরা আমরা প্রথমে 1 3 6 করেছিলাম, তারপরে 2 4 5 7 8 করেছি। সো আমাদের হাতে একটাই অপশন, অঙ্ক নম্বর 9। আশা করি বুঝতে পেরেছেন। আমরা অনেক মজা করতে চাচ্ছি, আপনারাও যদি মজা করতে পারেন তাহলে ম্যাথের গভীরে আসতে হবে। ম্যাথ তখনই আপনার ভালো লাগবে যখন ম্যাথের ঘাড়ে আপনি চেপে বসবেন। ম্যাথ যদি আপনার ঘাড়ের উপরে চেপে বসে তাহলে আপনি ম্যাথকে ভয় পাবেন, ম্যাথকে আপনি নিয়ে খেলবেন, ম্যাথ কেন আপনাকে নিয়ে খেলবে। আচ্ছা আসুন বন্ধুরা আমরা তাহলে 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটা একটু এই গ্রুপ থেকে আলাদা, তারপর আমি এই গ্রুপে রেখে দিয়েছি, একটু অন্য গ্রুপ রাখলে পারতাম। ভেবেছিলাম যে একটা মিসসেলেনিয়াস গ্রুপ বানাবো, মিসসেলেনিয়াস অর্থাৎ বিবিধ। দেখি ইচ্ছা আছে, এখন ইচ্ছা আছে। আমরা যদি ডিফারেন্সিয়েট করে ফেলি ডি ডিএক্স ডি ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার হোল পাওয়ার এন। আমরা জানি বন্ধুরা যার উপর হোল পাওয়ার থাকে তার নাম এক্স, দিস ব্র্যাকেট ইন্ডিকেটস অ্যাজ এক্স, আর এমটা হলো এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন লিখবো এম, কারণ যেহেতু পাওয়ার এম আছে। x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর এইবার এর পাওয়ার কত হবে? 1 কমে যাবে। এইবার কাকে ডিফারেন্সিয়েট করব? এটা তো x নয়, তাহলে এটাকে করব। এটাকে করলে কি হবে বন্ধুরা? আমি ডাইরেক্ট করে দিচ্ছি, x কে করলে 1। এবার এখানে কি রুট অফ ভেতরটা x, রুট x কে করলে কি হবে 2 রুট x, রুট x, x মানে x এর ভেতরেরটা 1 প্লাস এক্স স্কোয়ার। বন্ধুরা এটা স্কোয়ার কিন্তু বাজে হয়েছে লেখা, কষ্ট বুঝে নেবেন। বাট রুটের ভেতরে x ধরে করেছি, ওটা তো x নয়, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে কি 1 কে করলে 0, x স্কয়ার কে করলে 2x। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। x রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, এখানে আছে m মাইনাস 1। আমরা যদি এই 2 আর 2টাকে মনে মনে তুলে দিতাম, কাটার দরকার নেই, তুলে দিতেন, তাহলে কি হতো 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স, নিচে আছে 1 প্লাস এক্স স্কয়ার, এই একটা অবস্থা আছে। বন্ধুরা লক্ষ্য করেন এই ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার নাই, তাহলে যে কোনো একটা ব্র্যাকেটের উপর পাওয়ার ধরতে পারি আমরা 1। তাহলে এই ব্র্যাকেট যা, এই ব্র্যাকেটও তাই। এখানে আছে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, আর এখানে x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে রুটের দুটো রুটের একই জিনিস থাকার জন্য আমরা এটাকে বেস ধরে নিচ্ছি, বেস আর বেস সমান, গুণের ক্ষেত্রে পাওয়ার দুটো যোগ হয়। তাহলে পাওয়ার কত? আমরা লিখব m x টু দি পাওয়ার 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, উপরে লিখব m মাইনাস 1, এই পাওয়ারটা 1, আর নিচে আমাদের কি আছে বন্ধুরা 1 প্লাস এক্স স্কয়ার।
এটা মূলত 1 1 কাটা গেলে x⁴m, আর এই ব্র্যাকেটের উপরে পাওয়ার যদি m থাকে এর নাম হলো y। ওয়াও, তার মানে আমরা এইটাই চাচ্ছিলাম যে কোনো কৌশল করে বা একটু কোনো মানে মেথড অবলম্বন করার মাধ্যমে আমরা যেন ওয়াইটা বসিয়ে দিতে পারি। ওয়াইটা বসিয়ে দিয়েছি। এইবার বন্ধুরা আবার আমি নিয়মে চলে এসেছি। ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার পরে যদি নিচের বর্গ রুট দেখি এবং নিচে যদি 1 + x² বা 1 - x² এরকম কোনো আকার পাই, তাহলে রুটের জন্য বর্গ করব আর 1 + x² বা 1 - x² এর জন্য ক্রস গুণন করে দিব। সো দুইটা মেথডই এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি একসাথে করে দিচ্ছি, বর্গ করলাম এবং ক্রস গুণ করলাম। 1 + x² ইন্টু y1² m² y²। এবার বন্ধুরা আবার যদি আমরা ddx নিয়ে নিই, ddx অফ আমরা একবারে করে ফেলছি 1 + x², এটাকে স্থির রেখে ইউভি করছে কি, একবারে লিখে ফেলি। জায়গা কম, আপনারা একবারে অ্যাপ্লাই করবেন না, আমি রিকোয়েস্ট রাখছি একবারে করবেন না আপনারা। y1² 2y1 আর y1 কে করলে y2, এবার y1² রাখলে এটাকে করলে আমরা পাবো 2x, আর m² কে স্থির রাখলাম কনস্ট্যান্ট, y² কে করলে 2y আর y কে করলে y1। বন্ধুরা আবার সে পুরাতন কথা, আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণে বলা আছে এই যে y2 সবচেয়ে বড় ঘাত, তার সাথে ব্র্যাকেট আছে, y2 সবচেয়ে বড় ঘাত, তার সাথে ব্র্যাকেট আছে। তাহলে নাই কি 2y1, এই 2y1 কে সবাইকে ভাগ করে দিব। তাহলে 1 + x² y2, 2 আর এখানে একটা y1 চলে গেল, তাহলে 2y1, এখানে 2 আর y1 চলে গেল m² y। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তাহলে আমরা বেশ মজা করে এই অঙ্কটা করে ফেললাম, m² y। তাহলে আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী গ্রুপটিতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।